আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর আমার ফুফাতো ভাই বাইরে হইছি সকাল ৮টার দিক। কারণ হচ্ছে কি ও কবুতরের পাশাপাশি ও কোয়েল পাখিও পালন করে। আপনাদের বলছিলাম না? তো ও আরও কোয়েল পাখি উঠাবে যার কারণে আজকে কোয়েল পাখি আনতে যাইতেছে আরও। মনে হয় আরও ৫০ পিসও উঠাবে। আসলে ও আস্তে, আস্তে ওর খামার বড় করার ট্রাই করতেছে। তো আমরা সকাল, সকাল বাইরে হয়ে গেছি জানি খামার থেকে আইনা মানে রোদ ওঠার আগে আইনা তারপরে ওদের খাওয়াই-ঠাওয়াই আর কি ওর যে বানাইছে কোয়েল পাখির জন্য খাঁচা বানাইছে দেখাইছিলাম না? সেয়ার জন্য তো সকালে আইনা রাইখে দিবে। তো আমরা যাইতেছিলাম এই যে হচ্ছে যে আমাদের ভাঙা ফ্লাইওভার। তো আস্তে, আস্তে যাওয়ার সময় ও বলতেছে যে কোয়েল পাখি যে আনবো কেমনে কি ইনকিউবেটরও কিনতে চায়। তো এই সেই বলতেছে। তারপর আস্তে, আস্তে যাইতে, যাইতে আমরা যেখান থেকে আনবো কোয়েল পাখি সেই এলাকায় মোটামুটি চইলে আইছি। চলে আসার পর তো এখন ও বলতেছে যে কেমনে কি তো ওই লোক যে দাম বলছিল সে থেকে একটু বেশি বা উনি বলছিল কি জানি না কিন্তু একটু বেশি এই যে অনেক টাকাই বেশি বলছে একটু। তো তারপর আমরা নিয়েইছি ওনার খামার আর দেখাইনি। ওনার খামার দেখাইনি হচ্ছে কারণ হচ্ছে যে একজনের খামার কেমনে কি সে কি না কি বলে এই জন্য খামার আর দেখাইনি। যার কারণে এই যে কোয়েল পাখি নিয়ে যাইতেছি তো। তো কোয়েল পাখি নিয়ে যাইতেছিলাম আর জিগাইতেছিলাম যে তোমার ফিলিংস কিরকম কোয়েল পাখি আরো আনলা যে তোমার কেমন লাগতেছে এখন কোয়েল পাখি আরো বেশি আইনা খামার বড় করতেছো। ও বললো যে দোয়া করিস আরো বড় করবো আমার এখন ভালোই লাগতেছে ফিলিং সুন্দর। তো তারপর আমরা বাসার দিক মানে বাসার কাছাকাছি অনেকটা চলে আইছি আমরা গেছিলাম এক সাইড দিয়ে আর আইছিল আর এক সাইড দিয়ে কারণ যে সাইড দিয়ে গেছিলাম ওই সাইড দিয়ে রাস্তা খুব ভাঙাচোরা। তো বাসায় চলে আইসি এখন বাসায় হচ্ছে আমি আবার আমার কবুতর খাওয়াইনি। মোটামুটি কবুতরের ভিডিওতে মাঝে মাঝে কি রেগুলার একটু হইলেও থাকে। তো আমি কবুতর মানে শিকারি করার সাথে সাথে ওদের খাওয়াইতেছিলাম তো আমার ক্যামেরাম্যান ও আবার বাইক করে দিতেছিল যে ওই যে আমার কাছে উইরা চলে যায় দেখেন ও খাঁচা খুলছে পর ওরা আমার কাছে উইরা উইরা চলে গেছে। তো চলে যাওয়ার পরে যে আমি ওই যে হাতে হেন্ডে আর কি হেন্ডে বলে ওটার আমি খাওয়াইতেছিলাম কারণ হচ্ছে কি এটা না খাওয়াইলে আসলে ওরা হচ্ছে মনে করেন যে কাছে থাকতে চায় না কারণ হচ্ছে কি বলছি আগেই যে ওরা ইন্ডিয়াটা খুব পছন্দ করে যার কারণে এটা ওদের সবসময় খাওয়ানোর ট্রাই করি। তো ওই যার একটা অন্য জায়গায় আসছিল ওরে ডাকতেছিলাম আইসে আমার মাথা নিচু করে দিলাইছি তো বসতে পারে নাই। তো এই জন্য আবার ওইটা চলে গেছে। তো ইন্ডিয়াটা সবসময় খাওয়াই কারণ হচ্ছে কি এটা খাওয়াইলে ওদের কনফিডেন্স হয়ে যায় যে আমার কাছে আসলে ইন্ডিয়াটা পায়। আর ইন্ডিয়ার হচ্ছে ওরা খুব পছন্দ করে তো যার কারণে ওইটা আমি সবসময় আমার হাতে করেই খাওয়াই। আর ওই যেটা ডাকি পর দেখেন ও আবার পরে এই যে আমার হাত পাচ্ছি পর হাতে এসে বইছে। তো তখন আবার ওই যে আমার ফুফাতো ভাই ওর ছেলে ওই যে জুনা যে বলছিলাম যে আমার আব্বুর কাকা বেরকুক বলো এখনো বলতেছি কাকা বেরকুক বেরকুক। একবার বেরকুক কয় একবার গদা কয় গদা আবার আসছিল আমারে কয়। আর এক আমার স্বাস্থ্য ভাই আছে যারে মাঝে মাঝে দেখা ওর হলো পোডল কয় পোডল কেজি ২০ এটাও ও কয়। তো এখন কইতেছিলাম যে বেরকুক কও তো এখন ওর আব্বুর কাছে তো তাই এখন ওইরকম একটা কইতেছে না কোলে থাকলো ওর আব্বুর কোলে থাকলো এরকম এখন আর কথা কয় না। কিন্তু মাশাআল্লাহ আমার বাচ্চা আসলে শিখি ওর জন্য সবাই দোয়া করবেন ও হচ্ছে আসলে নতুন নতুন কথা শিখতেছে আর বাচ্চা তো ওর আবার একটু ভাপা উঠছে। তার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপর আমি আবার খাওয়াইতেছিলাম খাওয়ানোর এখন মানে ইন্ডিয়ান খাওয়াবো না তো কী করবো বুঝি না আর আসলে কি আমার একটা কষ্ট ভাই কথা হলেই যায় নতুন তো তার জন্য কিন্তু আমার এই যে ভিডিওতে ভিউ যায় না কি করব বুঝি না বুঝছেন নতুন নতুন শুরু করছে আপনারা একটু দেখেন তারপর আবার এই যে জুনা আইছে যে আমার কাকা পাখি মানে আমার এই পাখি দেখলেই কবুতর বাই করলে সবসময় কয় কাকা পাখি এগুলো কইতেছিল তো এর ভিতরে আবার ওই যে আমি আবার কবুতর আমার কাছে চলে আইছে তো ওরা আবার কইছিলাম যে কাকা তুমি এখন যাও কিন্তু ও যাবে না। তো এখন এইরকমই আস্তে, আস্তে চলতেছে আমার সাথে। কিন্তু কি করব আমি বুঝি না, বুঝছেন? কারণ হচ্ছে কি, এই যে কত কষ্ট করে ভিডিও করি, এই যে ওরে আনতে গেলেও মনে করেন খুব কষ্ট। এখন বাচ্চা মানুষ তো সবসময় আসে না, সবসময় কাছে থাকতে চায় না। কিন্তু কথা ওইটা না। কথা হচ্ছে যে একটা ভিডিও করতে আমাদের খুব কষ্ট হয়। তো ভিডিওগুলো যদি আপনারা দেখেন, একটু লাইক, কমেন্ট কইরেন যে তাইলে একটু আ রিচ ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।